জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, উপস্থিত পেশাজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানক বৃন্দ এবং উপস্থিত আমার সাংবাদিক ভাই ও বোনেরা, সর্বোপরি উপস্থিত আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বোনেরা, ছাত্র জনতার কঠিন বিক্ষোভের মাধ্যমে আমরা এই বিজয়, এই স্বাধীনতা পেয়েছি। হাসিনা সরকারকে হটিয়ে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা ফিরে পেয়েছি। আর এই স্বাধীনতা, এই বিজয়ের পিছনে যারা আত্মত্যাগ করেছে, আমরা তাদের আজকে এই সভা থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহর কাছে তাদের জন্য বেহেশত নসিব কামনা করছি। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা কিন্তু বিজয়ের প্রাথমিক পর্যায়ে আছি, এটা আপনারা সবাই অবগত আছে। এখন আমাদের চূড়ান্ত বিজয়ে যেতে হবে। এই চূড়ান্ত বিজয়ে যাতে আমরা যেতে না পারি, সেই দিকে কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে দেখছেন কিভাবে ষড়যন্ত্র চলছে। আজকের আমাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেই কিন্তু আমরা এখানে বসেছি। কারণ অনেক 17 বছর কষ্টের পরে আমরা এই স্বাধীনতা, এই বিজয় পেয়েছি। আমাদের সবার দায়িত্ব, এখানে যারা জনগণ আছেন, আমরা নেতাকর্মী যারা আছি, সবার দায়িত্ব সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। কারণ আপনারা জানেন, সবাই এই কথাটা সবাই বোধগম্য আছে যে অর্জনটাকে ধরে রাখা অনেক কঠিন। সেই ক্ষেত্রে আমাদের যে অর্জনটা, সেটা যাতে আমরা ধরে না রাখতে পারি, সেই ক্ষেত্রে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। আপনারা কিছুক্ষণ আগে আমি একটা খবর পেলাম যে দেবেন্দ্র কলেজের যে মহিলা হোস্টেল আছে, সেখানে মহিলা লীগের সভাপতি, সেক্রেটারি সেখানে ঢুকে গেছে। তাহলে চিন্তা করেন কত বড় সাহস তাদের এখনো আছে, যেখানে তার দলের নেত্রী নেয়, সেখানে তারা এখনো কিভাবে বুক খুলে কাজটা করতে পারে। সেখানে আমাদের আরো কঠিন ভূমিকা পালন করতে হবে। আমাদের ছাত্র দলের সমন্বয়বৃন্দ তারা সেখানে অবস্থান নিচ্ছে। আমি আমার ভাইদের বলবো, আপনারা কিন্তু আরো কঠিন ভূমিকায় যেতে হবে। এখনো কিন্তু আমাদের কোনো কিছুই আমরা পাইনি। আমাদের কঠিন ভূমিকা, সেই কঠিন ভূমিকাটা কি? আমাদের অস্তিত্ব রাখার কঠিন ভূমিকা। আমি এখানে